দর্শক, এখনকার খবর জানবো। রাজধানীর তেজগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। আর রাশেদ, সকাল থেকেই তো আপনি বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন, এখনকার চিত্র কেমন এবং ভোগান্তি কমলো কিনা বিস্তারিত জানাবেন। জাতীয় গ্রিডে যে গ্যাস সরবরাহ সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এরকমটাই সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। মহেশখালের যে তরলকৃত এলএনজি রয়েছে সেখানে ভাসমান যেটি, এবং এরপরে কিন্তু আসলে এই সংকট আসলে রাজধানী সহ সারা দেশেই কিন্তু তৈরি হয়েছে, এবং এই চাপটি সব থেকে বেশি পড়ছে রাজধানীর যে সিএনজি স্টেশনগুলো আছে সেখানে। এবং এই মুহূর্তে তেজগাঁওয়ের যে সাউদার্ন অটোমোবাইল ফুয়েল স্টেশন রয়েছে, আমি সেখানে ছিলাম, এবং এই জায়গায় সকাল থেকে আমরা দেখছিলাম যে গ্যাসের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা চাপ ছিল এবং সরবরাহ করা যাচ্ছিল। ঠিক নামাজের কিছুক্ষণ আগে থেকে এখানেও গ্যাসের যে চাপটি একেবারেই না থাকায়, যে পিএসআই দরকার হয় প্রয়োজনীয় সেই পিএসআই না থাকার কারণে এখন কিন্তু গ্যাস আর কেউ নিতে পারছে না। অনেকেই কিন্তু সিরিয়াল ধরে আছেন সেই ভোর থেকে, এবং ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করার পরেও ঠিক কাছাকাছি চলে আসার পরে তারা কিন্তু আর গ্যাস নিতে পারেনি, এবং এখনও ভোক্তা যারা আছেন তারা অপেক্ষায় আছেন, আশায় আছেন গ্যাস যদি চাপ বাড়ে আসলে সেক্ষেত্রে তারা আসলে নেবেন। গাড়ির সিরিয়াল একেবারে এই সড়ক পেরিয়ে কিন্তু বেশ অনেকটা দূর চলে গিয়েছে, এবং এখন পর্যন্ত সেরকমটাই আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। এবং এই দৃশ্য শুধু একটি যে ফুয়েল স্টেশন এরকম তা নয়, বেশিরভাগ ফুয়েল স্টেশন কিন্তু একই রকম অবস্থা। এবং বিশেষ করে এই ভোগান্তিটা কিন্তু পড়ছে যারা নিম্ন আয়ের সিএনজি চালক বা রাইডার রয়েছে, যারা উবার পাঠাও চালান, তারা কিন্তু আসলে এই ভোগান্তিতে বেশি পড়েছেন, তার কারণ তারা কিন্তু আসলে আয় করতে পারছে না গ্যাস না নেয়ার কারণে, এবং ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু আসলে সরবরাহ কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। এবং সরকার পক্ষ আমরা আজকে ফোন করেছিলাম জ্বালানি মন্ত্রণালয়ে, সেখানে সচিবের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে যে যান্ত্রিক ত্রুটি নিয়ে হয়েছে সেটিতে এক্সপার্ট টিম সেটি নিয়ে আসলে কাজ করছে, এবং তিনি সময় না বললেও বলেছেন যে শিগগিরই আসলে সমাধান হবে, এবং সেই ত্রুটি না সারা পর্যন্ত কিন্তু গ্যাসের যে সংকট সেটি কিন্তু আসলে সমাধানের কিন্তু আসলে সুযোগ নেই। আমরা চেষ্টা করবো দু একজনের সাথে কথা বলার। কতক্ষণ ধরে আসলে আপনি অপেক্ষায় আছেন গ্যাস পাওয়ার জন্য? আমি আসলে 10:30 দাঁড়াইছি, এখনো গ্যাস পাইনি, এখনো চেষ্টা আছি, দেখি পাই কিনা। গ্যাস তো এখানে নাই, কি করবেন? আর না থাকলে আমার অপেক্ষা করতে হবে, যখন পাম্প ছাড়বে তখন আমরা চেষ্টা করবো গ্যাস নেওয়ার জন্য। যেমনটি দেখছিলেন যে সব পাম্পগুলোতে কিন্তু একই রকম অবস্থা, আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু আসলে গ্যাসের যে দেখা সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত মিলছে না। এই ছিল আসলে সিএনজি স্টেশন থেকে ফুয়েল না পাওয়ার যে ভোগান্তির পরিস্থিতি, সেটি সব শেষ। রাশেদ, ধন্যবাদ আপনাকে।